আজকে সকালটা শুরু করব খেজুরের গুড়ের পায়েস দিয়ে, একদম পুরো মিষ্টি মুখ করে। আর তার সাথে ভাইরাল একটা জিনিস কিন্তু নিয়ে আসছি। আর শুক্রবার মানে কিন্তু জমজমাটি আয়োজন। তার সাথে কি কি রান্না বান্না করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতকালকে বিকেলে একটু বাহিরে গেছিলাম, বাহির থেকে কিছু টুকিটাকি জিনিস নিয়ে আসছি, সেগুলো আর গতকালকে শেয়ার করি নাই, ভাবলাম আজকে একটু শেয়ার করি। এখানে একটা ওষুধের একটা বক্স নিয়ে আসছি, যেটা আমার অনেক বেশি প্রয়োজন ছিল। ওষুধ এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখি, প্রয়োজন মতো আর খুঁজে পাই না। আর ছোট্ট এই চায়ের কাপটা আমার এত বেশি ভালো লাগলো, তাই নিয়ে আসলাম। এই বাটিটার উপরে না কিছুটা ডিসকাউন্ট ছিল, আর দেখেও বাটিটা অনেক বেশি ভালো লাগলো। এটা বাটি না, আসলে বল, কাচের এই বলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, তাই নিয়ে আসলাম। যা যা নিয়ে আসছি সবগুলো আমার অনেক বেশি প্রয়োজনীয় ছিল। এই ঝুড়িটা ডাইনিং টেবিলের উপরে রাখার জন্য নিয়ে আসছি। ডাইনিং টেবিলের উপরে এটা সেটা থাকে, অনেক সময় ছড়াই ছিটা, ওটার ভিতরে রেখে দিব। প্রথমেই বলছি যে একটা ভাইরাল জিনিস নিয়ে আসছি, সেটা এই ডালাটা। এটা ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই কিন্তু অনেক বেশি ভাইরাল, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগে। এর আগে নিউ মার্কেট থেকে একটা নিয়ে আসছিলাম, কিন্তু এরকম পাই নাই। আর এখন এরকম পাওয়ার পরে এই ডালাটা নিয়ে আসলাম। গতকালকে রাতে 1 কেজি দুধ জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভাবছিলাম খেজুর গুড়ের পায়েস রান্না করব, মানে ক্ষীর রান্না করব, কিন্তু গতকালকে রাত্রে রান্না করতে পারি নাই। আর আজকে শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, ভাবলাম সকাল সকাল একটু মিষ্টি মুখ করে ফেলি সবাইকে। এখানে খেজুর গুড়ের ক্ষীরটা রান্না করে নিতেছি। দুধের মাঝে একটুকু কিন্তু পানি দেই নাই, শুধুমাত্র 1 কেজি দুধে কয়েক মুঠো চাল দিয়ে এটা রান্না করে নিলাম। আর এখানে গুড়টা অনেক বেশি ভালো ছিল। দুধের মাঝে সচরাচর গুড় জাল করলেই কিন্তু দুধটা জমে যায়, আর দুধটা কিন্তু একদমই জমে না, আপনারা দেখতে পাইতেছেন। এই ক্ষীরটা রান্নার শেষের দিকে কিছুটা কুচি করে রাখা নারিকেল দিয়ে দিলাম, এতে করে দাঁতের নিচে পড়লে খেতে বেশ ভালো লাগে, যেটা নাকি রাইসার পাপা অনেক বেশি পছন্দ করে। বেশিরভাগ খাবার দাবার গুলাই তার পছন্দ অনুযায়ী রান্না বান্না করার চেষ্টা করি। আর শুক্রবার যেহেতু একটু তো মজাদার কিছু রান্না বান্না করতেই হবে, তার জন্য এদিকে গরুর মাংস আর গরুর যে ছোট ছোট হাড্ডি গুলো আছে সেগুলো ভিজাই নিছি। এগুলা ভুনা করব। গরুর মাংস সহ হাড্ডি গুলো আজকে প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নিছি। সামান্য পরিমাণ মশলাপাতি দিয়ে সিদ্ধটা করছিলাম। তারপরে এদিকে রান্না করার জন্য একটু মশলা ভালো করে কষিয়ে নিতেছি। আজকে গরুর মাংসের ভুনাটা কিন্তু একেবারে অন্যভাবে করতেছি। প্রেসার কুকারের মাঝে গরুর মাংস সহ হাড্ডি গুলা আলাদা করে সিদ্ধ করে নিছি, আর মশলাটা করার মাঝে ভালো করে কষিয়ে নিছি। এখন সিদ্ধ করে রাখা মাংস হাড্ডি দুইটাই মশলার মাঝে দিয়ে দিলাম। আর এখানে কোনো প্রকারের পানি আর অ্যাড করব না, কারণ যে পানিটা আছে এটাতে অল্প জালে আমি রান্নাটা করে নিব। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। অল্প আছে, রান্না করতে করতে যখন শুকিয়ে যাবে উপরে একটু ভাজা জিরা গুঁড়া দিলেই রান্নাটা হয়ে যাবে। আর আজকে গরুর মাংসটা একেবারে অন্যভাবে রান্না করছি, আপনারা কিন্তু দেখতে পাইছেন। আর প্রেসার কুকারে যখন সিদ্ধ করছিলাম তখন হালকা একটু মশলাপাতি দিয়েছিলাম। তো এভাবে রান্না করলেও গরুর মাংসটা খেতে এত বেশি মজাদার হয়, না রান্না করলে বুঝতেই পারতাম না। এদিকে রান্না বান্না করতেছি, আর মেয়ে বলতেছে ওর অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। অবশ্য ক্ষুধা লাগবে না কেন, সকাল থেকে এখনো কিচ্ছুটি খায় নাই। ডিম সেদ্ধ করতে সময় লাগবে, তার জন্য একটা ডিম পোস্ট করে দিলাম। বসে বসে ডিমটা খেয়ে নিতেছে। আর এদিকে আমি একটু পোলাও রান্না করে নিতেছি। সরি, পোলাও না, প্লাও। এটা তো এখন প্লাও বলে সবাই। যাই হোক, পোলাওয়ের মাঝে একটু দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আজকের পোলাওটা রান্না করতেছি। আজকের পোলাওটা যেহেতু আমি দুধ দিয়ে রান্না করতেছি, তার জন্য এখানে কোনো প্রকারের ঘি দিব না। দুধেরই সুন্দর একটা কিন্তু গ্রান আসবে। এমনি দিনে রান্না বান্না একটু দেরি হলো সমস্যা নাই, কিন্তু শুক্রবারের দিন আমি একটু রান্না বান্না আগে শেষ করার চেষ্টা করি, যেহেতু নামাজ থেকে এসে সবাই খেতে বসবে। এখানে রান্না বান্না শেষ তো করছি, কিন্তু একটু ভিডিও করব, শেষের ভিডিওটা ঠিক মতো করতে পারলাম না। কারেন্টটা চলে গেছিল, তার জন্য অন্ধকার অন্ধকার লাগতেছিল। তারপরে ঘরে আবার আমার রিং লাইট আছে, রিং লাইটটা জ্বালিয়ে নিছি। এখন একটু আলো আলো লাগতেছে। আর এখানে ক্ষীরটা সকালে রান্না করে আমি আবার মাটির পাত্রের মাঝে বেড়ে রাখছিলাম, একটু ডেকোরেশন করে, মানে ছবি তোলার জন্য। যাই হোক, ছবি তোলা তো হয়ে গেছে। এবার একটু রাইসার পাপাকে খেতে দিয়ে দিছি। সকালবেলা রাইসার পাপা খেয়ে নিছিল, খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করলো। তার কাছে নাকি ক্ষীরটা অনেক বেশি ভালো লাগছে। আর সব ভিডিও মিলিয়ে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।